الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا الشيطان بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একই ভাষায় উচ্চ কণ্ঠে আমরা সবাই দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জুরে জুরে পড়ো দুরূদ ও মুমিন ভাই বসিয়া, জোরে জোরে পড়ো দুরূদ ও মুমিন ভাই বসিয়া, মোদের দরুদ শুনছেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির করা মুমিনগণ, জিকির মোদাইয়া
জিকির কর মুমিনগণ, জিকির মজাইয়া মন, জিকিরেতে মৌলা হারাজি, জিকিরেতে মৌলা হারাজি, ইমানের সাথে হয় মরণ। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সময় কিন্তু বেশি নয়, নিঃশ্বাসের বিশ্বাস নয়, বাইরে সময় কিন্তু বেশি নয়, নিঃশ্বাসের বিশ্বাস নয়। সময় যখন শেষ হইবে, সময় যখন শেষ হইবে, কবর তোমার ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, মাইকের অবস্থা একবারে খারাপ, এটা বিষয়। মাইকের আওয়াজ শুনবো না হলে কাদির মাইক তো খুব ভালো হয়, চাও নাই তো মাইক, আশ্চর্য। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ওলি আল্লাহর কদম দর, কলবে মৌলার জিকির কর। ওলি আল্লাহর কদম দর, কলবে মৌলার জিকির কর। বাইরে ওলি আল্লাহর কদম দর, বাইরে কলবে মৌলার জিকির কর। কলবে জিকির জাহাদি হইলে, কলবে জিকির জাহাদি হইলে, মরণে তার নাহি ভয়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরহারিয়া লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সালে সওয়াব উপলক্ষে 11তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিক মিয়া, জনাব ফিরোজ মিয়া, জনাব গেদন মিয়া, জনাব বারিক মিয়া সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম এবং আমার ডানে বামে এবং সামনে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার মায়ার এবং নবী প্রেমিক, ওলি প্রেমিক, দিনদার মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আমি ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহ পাক যেন আমাকে কোরআনের আয়াতকে সামনে রেখে আমলের নিয়তে কথাগুলা বলার, এবং আপনারা যারা ঠান্ডার মধ্যে এসেছেন, যারা আসবেন, প্রত্যেকের যেন আমলের নিয়তে কথাগুলো শোনার যেন আল্লাহ তৌফিক দান করেন। আমরা সবাই জুড়ে হই আমিন। সম্মানিত উপস্থিতি,
এই ঠান্ডার দিন এখন আলহামদুলিল্লাহ অনেক ঠান্ডা কমে গেছে, ঠিক কিনা বলেন? এরপরেও রাত যখন গভীর হয় সব মানুষের ঘুমের প্রয়োজন হয় কি হয় না? আপনারা যারা কোরআনের মজলিসে এসেছেন এবং বসছেন, বলেন তো এই বসাটা কি অযথা, না এর মধ্যে কোনো লাভ আছে? আপনারা জানেন কি জানেন না? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, কেউ যদি কোরআনের মজলিসে সওয়াবের আশায়, বলেন কিসের আশায়? সওয়াবের নিয়তে। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি সওয়াবের আশায় কোরআনের মজলিসে যদি বসে, আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতেরা শুনো শুনো, মাজালিস ফিকে 60 সানা, একজন ওলি কামেল 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, মহান আল্লাহ তার আমলে এই পরিমাণ সওয়াব দান করে। সম্মানিত উপস্থিতি, কথাটা হইল কি, এই যে মাইকটা অত্যন্ত ভালো ছিল, কিন্তু জানি না এই একবারে মুখ লাগাইয়া যদি কথা বলি 1 ঘন্টা কথা বলা যাবে না, মাইক গলা চলে যাবে। আমার কথা হইল কি, এই যে আব্দুল্লাহপুর আছে না, এই যে আব্দুল্লাহপুর কবুলপুর, এই মাইক দিয়ে ওয়াজ করছে, খুব সুন্দর আওয়াজ ছিল, কিন্তু আমি বুঝি না কি ও সমস্যাটা। এই জায়গার মধ্যে একবারে মুখ লাগাইয়া কথা বলতে হয়, তাহলে তো আমার গলা চলে যাবে। এর মধ্যে এখনো দিয়ে ইকো দিয়ে দিচ্ছে, কথাটা বুঝছেন না? যদি ইকো দেয় তাহলে কিন্তু অবস্থা খারাপ, গলা দ্রুতে ধরবে। আমরা তো প্রতিদিন আলোচনা করি, কথাটা বুঝতে পারছেন আপনারা? আমি আমার ভাইদেরকে বলবো যে আপনারা ইকোটা একটু কমান, আর সাউন্ডটা একটু, যাতে শ্রোতারা যাতে সাউন্ডটা তার কানের মধ্যে পৌঁছে, ঠিকই না বলেন? আর আমার গলা যাতে বাঁচে। সবাই আমরা একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পৃথিবীর মানুষ, আমি কথাটা বলছিলাম, আল্লাহর নবীজি বলেছেন, কেউ যদি কোরআনের মজলিসে সওয়াবের আশায়, বলেন কিসের আশায়? আমরা তো সওয়াবকে আমরা মনে করি এটা মনে হয় নগদ নাই বাকি, বলেন ঠিক কিনা? আমরা এটা তো বহুত পরে। এখন যদি আমি নগদ কিছু আমি কামাই করি তাহলে এটা হবে অরিজিনাল, আসলে এটা অরিজিনাল নয়। অরিজিনাল হল এই পৃথিবীর জমিনে যেদিন আপনি বিদায় হয়ে যাবেন, মরণের পরে কবরে 3টা প্রশ্নের জবাব যদি দিয়ে দিতে পারো, আল্লাহর নবী বলেছেন তার জীবনে আশাটা, দুনিয়াতে আশাটা তার সার্থক হয়ে যাবে। আমরা সফলতার জন্য দিনে রাত মেহনত করি কি করি না? সকালে যদি এই পুরো খেত করার জন্য যাই রে মুসলমান, কিন্তু জোহর আসর চলে গেল, যদি জিজ্ঞাসা করো কেন তুমি নামাজ পড়লা না, তাহলে কি জবাব দেয় জানোনি? জবাব দেয়, আমি তো আমার শরীরের মধ্যে আমার পেট ছিল, কাদা ছিল, পানি ছিল, আমি কেমনে নামাজ পড়বো? আসলে তো কোরআন এগুলাকে এলাও করবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহকে প্রাধান্য দাও, দুনিয়াকে তুমি পরে, তোমার দুনিয়াটাকে তুমি পরে, তুমি দুনিয়াকে রাখো, নামাজকে তুমি এই কথা বইল না, এরে নামাজ আমার কাজ আছে, আমি এখন নামাজ পড়তে পারবো না। আল্লাহ নবী বলেন, তুমি যদি এইভাবে চলো তাহলে রে দুনিয়ার মানুষ, এই পৃথিবীর জমিন তোমার জন্য আমার জন্য কোনো কামিয়াবি হাসিল করতে পারবো না। তাহলে আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, এই দুনিয়াতে আমরা যারা এসেছি, আমরা সবাই এসেছি আল্লাহর গোলামি করার জন্য, বলেন ঠিক কিনা? আমরা যদি দুনিয়াতে এসে আমাদের পেট এবং আমাদের দুনিয়া লইয়া যদি আমরা পাগল হই,
তাহলে কিন্তু এই দুনিয়াতে আসার কোনো সার্থকতা নাই। অনেক অসংখ্য গণিত ঘটনা আছে। রাবিয়া বসরি ছিলেন একজন আল্লাহর বান্দি। ওনার যে অবস্থা দেখলাম, উনি এমন অবস্থা, দুনিয়াদারি উনি সব পিছনে পালাইয়া আল্লাহর বান্দি শুধু আল্লাহর গোলামি করে লইয়া দিনে রাতেই তিনি আল্লাহর গোলামি নিয়ে তিনি পাগল হয়ে যেতেন। এমনকি রাবিয়া বসরি যেই মালিকের ঘরে চাকরি করতেন, উনি তো একজন মহিলা মানুষ ছিলেন। তো রাবিয়া বসরি যেই মালিকের ঘরে চাকরি করতেন, ওই মালিককে তিনি বললেন, মালিক, আমার তোমার কাছে একটা দরখাস্ত হইল যে আমি পৃথিবী থেকে তোমার ঘরে যতদিন থাকবো, একটা দরখাস্ত হইল, দিনের বেলায় পেটের তাগিদে আমি তোমার ঘরে চাকরি করতে চাই, কিন্তু রাতের বেলায় তুমি আমাকে কোনো কাজের কথা বলতে পারবা না। উনি বলেন, কোনো সমস্যা নাই, রাতের বেলায় তোমার কাজ, তুমি তোমার যা মনে চায় তুমি করো, দিনের বেলায় আমার কাজ করবা। রাত যখন গভীর হয় তখন রাবিয়া বসরি আল্লাহর দরবারে কান্দে, মালিক, সারাটা দিন তোমার সাথে কথা বলতে পারি না গো রব্বুল আলামিন। দিনের বেলায় আমি আমার পেটের তাগিদে আমি অন্যের চাকরি করতে হয়, আর রাতের বেলায় তোমার চাকরি করি। আল্লাহ, তুমি আমার প্রতি বেজার হয়ে যাও না। এই কথা বলে রাবিয়া বসরি রাতের রাত সজিদাত পরে কাটায়া দিতেন। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, রাবিয়া বসরি রাত গভীর হয়েছে। আল্লাহর ওলি যারা দুনিয়াতে দেখবেন, মুরাকাবার মধ্যে যারা বসে, আল্লাহর বন্ধু যারা গো, আল্লাহর ওলি যারা হইয়া যায়, দেখবেন তাদের অন্তরের যে চোখ, এই অন্তরের চোখটা আল্লাহ পরিষ্কার কইরা দেয়। চোখ মুজলে সারা পৃথিবী ওরা দেখতে পায়। তো রাবিয়া বসরি তিনি মুরাকাবার মধ্যে বসছেন। কোথায় বসছেন? মুরাকাবার মধ্যে বইসা আমি আপনাদেরকে বলবো, এই যে আপনারা যে অবস্থায় বসছেন, আমার কথা বলতে ভালোই লাগতেছে না, দয়া করে একটু সামনে আসেন। আপনারা যদি 5 জন হন, সামনে আসেন, আমি যাতে কথাটা বলতে একটু সুন্দর লাগে, মনটা একটু উৎফুল্ল হয়। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা, আরো জোরে লা ইলাহা, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা লা ইলাহা লা ইলাহা, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় বলেন, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদার ভালো লাগে না, দুনিয়াদার ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বলছিলাম, রাবিয়া বসরি রাতের গভীরে মালিকের দরবারে কাঁদলে আর বলে, মালিক, আমি দিনের বেলায় আমার পেটের তাগিদে আমি দিনের বেলায় গো মালিক, আমি আরব মালিকের চাকরি করতে হয়,
আমার পেট যদি চলতো, আমি দিনের বেলায় গো মালিক তোমার গোলামির মধ্যে কাটায়া দিতাম। সুবহানাল্লাহ। কারণ যারা আল্লাহর ওলি, ওরা আল্লাহরে যত সজিদা দেয় ততই তাদের মজা লাগে, বলেন ঠিক কিনা? রাবিয়া বসুরি কানলে এমনি উনি মুরাকাবার মধ্যে বসছে। আল্লাহর ওলি যারা হয়ে যায় ওদের অন্তরের চোখটা আমার আল্লাহ কইলা দেয়। রাবিয়া বছরই গভীর রজনীতি এমনি মুরাকাবার মধ্যে বৈশা দেখিনি দুনিয়ার মানুষ। ওই জামানার আরেকজন আল্লাহর ওলি যার নাম হলো হাসান বসরি, উনি সাগরের মধ্যে যায় নামাজ বিছায়া নামাজ শুরু করে দিছে। আমার আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার বলবেন না? যত জোরে আল্লাহু আকবার বলবেন তত কলবের বেমার শিফা করে দিবে কে? এজন্য আল্লাহর কোরআন শুই না যারা জোরে আল্লাহু আকবার বলবে, আল্লাহ বলেন আমি আল্লাহ আমার বান্দার কলবের বেমার রে আমি শিফা করে দেই। এমনি মুরাকাবার মধ্যে আমার বাবারা যখন তিনি বসছেন, এমনি বৈশা দেখেন আল্লাহ একজন ওলি হাসান বসরি যায় নামাজ বিছায়া দিছে সাগরের মধ্যে। আল্লাহ বলেছেন বান্দা ফাযকুরুনি আযকুরুকুম, তুমি যদি আমার পাগল হও আমিও তোমার পাগল হয়ে যাব। আল্লাহর পাগল তুমি যদি হও, আমার আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ 18,000 মখলুক আমি আল্লাহ তোর পাগল বানাইয়া দিবা। তুই যদি সাগরে যদি লাভ দেস সাগরে তোরে ডুবাইবে না। তুই যদি বাঘের উপরের মধ্যে যদি উঠস বাঘে তোরে আহার করবে না। বাংলা আসল উদ্দেশ্য হইল আমি আল্লাহরে তুই আগে খুশি কর। আল্লাহ বলেন বান্দারে আমারে খুশি করলি আমি 18,000 মখলুক তোর আয়ত্তে বানাইয়া দিবা। আল্লাহর গোলামি করে কানলে গভীর রজনীতি এমনি যখন তিনি মুরাকাবার মধ্যে বসছি এমনি দেখা যায় ওনার কলবের চোখ আল্লাহ খুলে দিছে। এমনি তিনি দেখতে পান ওই জামানার আল্লাহ একজন বড় ওলি হাসান বসরি যায় নামাজ সাগরে বিছাইয়া আল্লাহর নামাজ পড়া শুরু করে দিছে। উনি যায় নামাজ বিছাইছে কোথায় বলেন? সাগরে। সাগরে যখন যায় নামাজ বিছাইয়া এমনি তিনি যখন নামাজ পড়ে এমনি রাবিয়া বসরি ডাক দিয়ে বলে হাসান বসরি রে তুমি এত বড় ওলি আল্লাহর এত বড় প্রিয় বান্দা, তুমি সাগরের মধ্যে যায় নামাজ বিছাইয়া তুমি নামাজ পড়ে দিয়েছ। শুনে রাখো শুনে রাখো তুমি কোনদিন ভুল মনে মনে এটা তুমি মনে মনে চিন্তা বিকির করো না। আল্লাহর পাগল যারা গো সাগর কেন সারা আকাশ জমিন তার পাগল হয়ে যায়। রাবিয়া বসরি বলতেছে সাগরে যায় নামাজ বিছাইছ, শুনে রাখো আল্লাহর ওলিদের পাওয়ার সাগরে যায় নামাজ কেন? সে যদি চায় আরো সে চলে যাইতে আল্লাহ তাকে মুহূর্তের ভিতরে নিয়ে যাইতে পারে কি পারে না? আল্লাহর ওলি যারা হয়ে যায় আল্লাহ বলেন তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই, তাদের কোনো কি নাই, ভয় নাই। এমনি রাবিয়া বসরি বলেন রে আল্লাহর ওলি তুমি মনে করেছ যায় নামাজ বিছায়া তুমি সাগরে যায় নামাজ বিছায়া তুমি নামাজ পড়তে চলে আল্লাহর ওলি। শুনে রাখো শুনে রাখো
সাজায় নামাজ বিছায়া যদি কেউ আল্লাহর ওলি প্রমাণ করতে পারে, সাগরের যত মাছ আছে গো সব মাছ আল্লাহর ওলি হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এক ওলি, আল্লাহর একজন ওলি রে, এই কথাটা মহিলা সম্বোধন করলো। উনি দেখলেন সাগরে যখন যায় নামাজ তিনি বিছায়া দিছে, উনি কি করলো, উনি বাতাসের মধ্যে যায় নামাজ বিছাইয়া রাবিয়া বসরি নামাজ পড়া শুরু করছে। দেখছেন, যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ বলেন আমি তাদেরকে 18,000 সবকিছু আমি তার আয়ত্তে বানায় দেই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ রাবিয়া বসরি যখন সাগরে যখন বাতাসের মধ্যে যায় নামাজ বিছায়া নামাজ পড়া যখন শুরু করলো, এমনি হাসান বসরি বলে, রাবিয়া তুমি আমাকে বললা সাগরে যায় নামাজ বিছায়া নামাজ পড়লে আল্লাহর ওলির যদি কোনো আলামত হইতো, সাগরের যত মাছ আছে সব মাছ আল্লাহর ওলি হয়ে যাইতো। তুমি দেখি এখন বাতাসে যায় নামাজ বিছায়া দিছ। হে আল্লাহর ওলি রাবিয়া, তোমাকে আমি বলে যাই, বাতাসে যায় নামাজ বিছায়া নামাজ পড়ে আল্লাহর ওলির কোন আলামত যদি হইতো, তাহলে বাতাসের যত পাখি আছে সব পাখি আল্লাহর ওলি হয়ে যাইতো। তাহলে বোঝা গেল ওলি যারা, তারা যায় নামাজ খালি সাগরে আর বাতাসে নয়, এরা চাইলে যা চায় আল্লাহ তার মনের আশা পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। এখন রাবিয়া বসরি যখন শুনতে পাইলেন যে এত বড় একজন আল্লাহর ওলি, তিনি যায় নামাজ বিছাইয়া সাগরে নামাজ পড়ে, আর হাসান বসরি তিনিও আশ্চর্য হয়ে গেলেন, আমি না হয় সাগরে যায় নামাজ বিছাইছি, উনি তো দেখা যায় বাতাসে যায় নামাজ বিছাইয়া দিছে, আমার চাইতে উনি আরো বড় আল্লাহর ওলি হয়ে গেছে। এখন রাবিয়া বসরি উনাকে বিয়ে করার জন্য হাসান বসরির মনে ইচ্ছা জাগলো যে আমার জীবনে তো আমি বিয়ে শাদী করি নাই, ভালো মহিলা পাই নাই বিধায় আমি বিয়ে করি নাই, এমন একজন মহিলা আমি আমার জীবনে যখন খুঁজে পেয়েছি, আমি উনাকেই বিয়ে করে আমার জীবনকে দণ্ড বানাতে চাই। সুবহানাল্লাহ। এমনি রাবিয়া বসরি ওনাকে কি বলল শুনে রাখেন রে মুসলমান, আমার ঘটনা বলা উদ্দেশ্য নয়, এই রাবিয়া বসরির ঘটনা থেকে আমরা শিক্ষা নেওয়ার কথা আমি বলবো। আমার ওয়াজের মধ্যে ঘটনা বইলে আমি সময় নষ্ট করতে চাই না। রাবিয়া বসরি এমন একজন আল্লাহর বান্দি, উনার ঘটনা পড়লেই, উনার ঘটনা জানলেই আপনার আমার জীবন চলার পথে শিক্ষা হয়ে যাবে। এর জন্য আমি সেই ঘটনাটা নিয়ে এসেছি। হাসান বসরি রাবিয়াকে বলল, ও রাবিয়া, তোমার মতন মহিলা আমি ওই করছি গো মহিলা রাবিয়া, তোমার মতন মহিলা আমার জীবনে যদি আমি পাই, হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার কোন আমল যদি কবুল না হয়, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, স্ত্রী যদি জান্নাতি হয়, স্ত্রীর হাতে যদি জান্নাতের ঠিকানা দেওয়া হয়, আল্লাহ যখন বলবেন হে মরিয়ম তুমি জান্নাতে চলে যাও, ফাতেমা তুমি জান্নাতে যাও, মরিয়ম যদি বলে আল্লাহ আমার স্বামী কোথায়, স্বামী কোথায়, স্বামী আমার সাথে জান্নাতে তুমি টিকিট দাও, আল্লাহ তখন বলবেন হে মরিয়ম তোমার স্বামী তো দুনিয়ার জমিনে গুনাহ করেছে, তোমার স্বামীকে আমি জাহান্নামের টিকিট দিয়ে দিয়েছি, সুতরাং তুমি দুনিয়াতে জান্নাতি কাজ করেছিলা, তুমি জান্নাতে যাও। তখন ওই মরিয়ম কি বলবে শুনেন, ওই স্বামীর স্ত্রী বলবে আল্লাহ তোমার নবী বলেছেন হাসরের কঠিন ময়দানে স্ত্রীর হাতে ধরে স্বামী জান্নাতে যাবে, স্বামীর হাতে ধরে স্ত্রী জান্নাতে যাবে, আল্লাহ আমি এখন একা কেমনে গো আল্লাহ জান্নাতে যাই, তোমার নবীর কথা মোতাবেক আমার স্বামীর হাতে ধরে আমি জান্নাতে যেতে চাই। এমনি রাবিয়া বসরি
উনাকে যখন প্রস্তাব দিলেন হাসান বসরি, উনি বলেন, রাবিয়া গো, তোমার মতন মহিলা আমার জীবনে যদি আমি বিয়ে করি, আমার জীবনটা রাবিয়া ধন্য হয়ে যাবে। কারণ আমার জীবনের কোন ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আমার বিশ্বাস তোমার মতন মহিলাকে যদি বিয়ে করি, আমার মতন হাসানকে তুমি জান্নাতে নিয়ে যাইতে পারো। উনি কত বড় আলেম! এরপরেও উনি ভয়ে সব সময় উনি অন্তরের মধ্যে ভয় ভীতি নিয়ে চলতেন। আল্লাহ যদি আমাকে বলে, হাসান, তোমার জীবনের নামাজ রোজা কিচ্ছুই কবুল হয় নাই, তুমি জাহান্নামে যাও, হতে পারে গো রাবিয়া তোমাকে বিয়ে করলে তোমার মতন মহিলা আমাকে জান্নাতে নিয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। এই ঘটনার থেকে একটা প্রথম সবক আমি আপনাদেরকে দেই। আমরা যারা যুবক ভাইয়েরা, আপনারা যারা বিয়ে করবেন, আপনার স্ত্রীদেরকে বলবেন নামাজ পড়ার জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ। কারণ স্ত্রী যদি নামাজ পড়ে ডাইরেক্ট কবুল। কারণ রে মুসলমান, পুরুষ যিনি, স্বামী যিনি, উনি তো রুজি হালাল করুক আর হারাম করুক, উনি নিজে জানে, স্ত্রী জানে না। আল্লাহর নবী বলেছেন, স্ত্রী যারা ওরা যদি আল্লাহর গোলামি করে গো, আমার আল্লাহ তাদের ডাইরেক্ট তাদের দরখাস্ত মঞ্জুর করে দেন। কারণ তারা দেহের মধ্যে হারাম খাদ্য ঢুকে না। কারণ স্বামী যদি হারাম খাদ্য রুজি করে, স্ত্রী কিন্তু দায়ী নয়। এজন্য আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার স্ত্রীরা, তোমরা বেশি করে নামাজ পড়ো গো, কারণ তোমরা মরতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে একটা সেকেন্ড দেরি হবে না। তাহলে আমি চোরহারিয়ার মা বোন ছাড়া আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা জান্নাতে যদি যেতে চান, তাহলে আজ থেকে নামাজ পড়া শুরু করেন। বলেন ঠিক কিনা? এমনি পৃথিবীর মানুষ গভীর মনোযোগ। হাসান বসরি হযরতে রাবিয়া বসরিকে বললেন, হে রাবিয়া বসরি, তোমার মতন একজন মহিলা আমার জীবনে যদি আমি স্ত্রী বানাতে চাই, রাবিয়া গো, তোমার মতন মহিলা পাই নাই বিদায় আমি বিয়ে করি নাই। রাবিয়া, দেখো দেখো, আমার বয়স অনেক হয়ে গেছে, তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। রাবিয়া বসরি কি জবাব দেয় শুনেন। রাবিয়া বসরি বলে, হে আল্লাহর ওলি হাসান বসরি, তোমার মতন একজন স্বামী কয়জনে পায়? তুমি একজন বড় আলেম, তুমি বড় একজন মুহাদ্দিস, শুধু আলেম নয়, তুমি একজন বড় আল্লাহর ওলি, এমন ওলি তুমি যাই নামাজ বিছায়া দিছ সাগরের মধ্যে, উনজিনার পানি যার কথা মানতেছে, তোমার মতন মই পুরুষ কয়জনে পায়? রে হাসান বসরি, তোমার মতন পুরুষ আমি রাবিয়াও বিয়ে করতে রাজি। এখন হাসান বসরি, রাবিয়া বসরি, তারা দুজন একেবারে দুইজনে এক হয়ে গেলেন। এখন বিয়ে হবে, কি হবে? বিয়ে হবে। তখন তিনি বলেন, হাসান, ও আল্লাহর ওলি হাসান বসরি, আপনার কাছে আমার একটা দরখাস্ত। আমার তো অনেক দিন হয়ে গেছে আমি বিয়ে বসি নাই। আমি আপনাদেরকে উদার তো আপনাকে বলবো যে আমার 4টা প্রশ্নের জবাব আমি পাই নাই বিদায় আমি বিয়ে বসতে পারি নাই। আমার বিশ্বাস আপনি একজন বড় আলেম, বড় একজন আল্লাহর ওলি, আপনি সেই প্রশ্নের জবাব দিতে পারবেন। আর আমার প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, আমি আপনার কাছে আর দেরি করব না, এক্ষুনি আপনার কাছে আমার বিয়ে হয়ে যাবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এমনি হাসান বসরি উনি খুশি হয়ে গেলেন। হাসান বসরি ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি রাবিয়া বসরি, বলো আমি তো বড় একজন আলেম। বলে, হ্যাঁ, আমি একজন বড় আল্লাহর আলেম, আমি কিতাব সম্পর্কে আমার অনেক ধারণা আছে। তুমি কি প্রশ্ন করবা আমাকে তুমি জলদি করে বলো। রাবিয়া বসরি বলে, আল্লাহর ওলি, আমার প্রশ্ন হইল, আমি এই পৃথিবী থেকে বিদায় যখন হয়ে যাব, আল্লাহর ওলি, আল্লাহর নবী বলেছেন, যার মরণ ভালো তার কবর ভালো হয়ে যাবে।
যার কবর ভালো তার হাসর ভালো, বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা মরা লাগবে কি লাগবে না? তাহলে রাবিয়া বসুরি এত বড় একজন আল্লাহর ওলি, উনি যার কথা বাতাস পর্যন্ত মানে, বাতাসে যায় নমাজ বিছায়া দিয়েছে রে মুসলমান, বাতাসে যার কথা মানে, উনি বলে হে আল্লাহর ওলি হাসান বসরি, তুমি আমাকে বিয়ে করবা? তোমার মতো স্বামী কয়জনে পায়? আমার ভাগ্য ভালো, আমি পেয়েছি। তাহলে আপনার কাছে দরখাস্ত হইল, আপনি কি বলতে পারেন আমার মরণটা ইমানের সাথে হবে না, বেঈমান অবস্থায় মরণ হবে? কেমন চিন্তা, কেমন টেনশন লইয়া রে রাবিয়া বসরি জীবন পরিচালনা করছে, বলেন ঠিক কিনা? আমরাও এই টেনশন লইয়া চলার দরকার আছে কি আছে না? যারা মরণের চিন্তা, মরণের ভয় লইয়া দুনিয়ার জমিনে চলে, ওরা কোনোদিন বিচারের মধ্যে ঘুষ খাইতে পারে না, ঠিক কিনা বলে? যারা সমাজে এইগুলা মনে মনে ভাববে যে আমি তো মরতে হবে, এই এলাকার বাসিন্দা আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে কেউ যাতে বলে না অমুকরে বিচারে এনেছিলাম 1000 টাকা দিয়ে বিচার উনি করেছে, অন্যায় রে ন্যায় বানাইছে, ন্যায় রে অন্যায় বানাইছে। মানুষ মারা যাওয়ার পরে কিন্তু ওই কথাটাই বলে, বলেন ঠিক কিনা? এজন্য কবি বলেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, বলেন ঠিক কিনা? রাজনের মুসলমান, এমন জীবন তুমি গঠন করো, মরণের পরে তোমার জন্য যাতে মানুষ কাঁদলে চোখের পানি ছেড়ে যদি বলে আল্লাহ এত ভালো একজন মানুষ আমাদের কাছ থেকে তুমি নিয়ে গেলায়। আল্লাহর নবী বলেছেন, এইভাবে যদি 40 জন মানুষে বলে আল্লাহ অন্তর থেকে জানাজার নামাজে নাই। আমরা তো এটা নতুন রেওয়াজ, জানাজার নামাজে একজনে অমুক সাহ বালা আসলা না খারাপ আসলা, হোকাসান সাহ এটা সিফালিল্লাহ বেটা কয় বালা আছে, ঠিক কিনা? সিফালিল্লাহ বুঝুননি সাহ, সিফালিল্লাহ এটি লোক আপনার 500 লোকের তো ফোন লাগে, লাগে কি লাগে না? না 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 খুব ভালো আসলা, আর মনে মনে করে যে খারাপ আসিল নাউজুবিল্লাহ বলবেন না, আসেনি জাতর মানুষ না, এই জাতর কথা না। আব্দুর রহমান, আব্দুল ওয়াদুদ, তুমি যদি মারা যাও গো, তোমার জন্য মানুষের টিপ টিপ করে চোখের পানি চাইরা যদি বলে এত সোনার মানুষ ছিল, আল্লাহ তুমি নিয়ে গেছো, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। আল্লাহ রসুল বলেছেন, এইভাবে 40 জন মানুষ যদি সাক্ষী দেয়, আল্লাহ তার গুনাহ মাফ করে জান্নাতি বানাইয়া দেয়। তাহলে আমি বলছিলাম, আমরা মরণ লাগবে কি লাগবে না? না আবে হায়াতের পানি খাইলেছেন সাবহ, বুঝেননি? আবে হায়াতের পানি, আবে হায়াতের একটা পানি যিনি খেয়েছেন কে জানেন? এই যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, কথাটা বুঝতে পারছেন? এর জন্য ওনার মরণ নাই। আর আমরা তো আবে হায়াত কি জীবনে স্বপ্নেও নাম শুনছি না, ঠিক কিনা? সুতরাং আমরা আবে হায়াতের পানি খাইব দূরের কথা, জীবনেও নাম শুনলাম না। যখন মরণ লাগবে, মরণের চিন্তার দরকার আছে কি আছে না? একজন বছরই আল্লাহর ওলি হাসান বসরি কি বলেন, আল্লাহর ওলি গো, হে আল্লাহর ওলি, আপনি দয়া করে বলেন গো, আমার মরণ ইমানের সাথে হবে। নবী বলেছেন, যার মরণটা ইমানের সাথে হবে, আল্লাহ তাকে জান্নাতি বানায়া দিবেন, কবরে তাকে শান্তিতে রাখবেন, হাসরের মাঠে শান্তিতে রাখবেন। আপনি কি বলতে পারেন? রাবিয়া বসরি বলেন, হে আল্লাহর ওলি, প্রতিদিন কবর ডাক দিয়ে বলে, হে আল্লাহর বন্যা, আমি গোলাম একাকী ঘর, আমার ঘরে তুই একা একা আসবি না, আমার ঘরে আসলে তোর সঙ্গী লয়ে আসবে। সাহাবীরা যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যেন বললেন কবর প্রতিদিন ডাকে, হে দুনিয়ার মানুষ, আমি একাকী গো, আমার সাথে যখন তুমি আসবে একা আইসো না, তোমার সঙ্গী লয়া তুমি কবরে আইসো। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই সঙ্গী আমরা আমার বন্ধুকে লয়া যাইব না, আমার স্ত্রীকে আমি নিয়ে যাইব না, আমার ভাইকে আমি নিয়ে যাইব, কাকে নিয়ে যাইব? রাসূল বলেন, সাহাবীরা রে, না 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 না, তোমার সঙ্গী হইল মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। এজন্য কবি বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চকর কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চকর কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। তুমি যদি শান্তির ঠিকানা পেতে চাও, তাহলে কোরআন শরীফের লগ ধরার দরকার আছে কি আছে না? এজন্য আমার মুমিন মুসলমান, কোরআন শরীফ, এই যে রাত গভীর রজনী হয়ে গিয়েছে, আরামের ঘুমকে আরাম কইরা আপনারা যেন কোরআনের আওয়াজ শোনার জন্য, কোরআনের কোন তাফসীর শোনার জন্য আপনারা বসে রইছেন। ইয়াদ রাখবেন, হাসরের কঠিন ময়দানে বুখারী শরীফের মধ্যে নবীজি বলেছেন, ওই কোরআন গিয়ে বলবে, ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাহ। হে কোরআনওয়ালা, তুমি কি আমাকে চিনো? কোরআন গিয়ে বলবে, হে কোরআনওয়ালা, তুমি কি আমাকে চিনো? আনতারিফুনি, তুমি কি আমাকে চিনো? কোরআন যখন বলবে, হে আল্লাহর বান্দা, তুমি কি আমাকে চিনোনি? তখন আমি বলবো, কে তুমি? এই বিপদের দিনে কে গো? তুমি কে? আমাকে পরিচয় দাও। কোরআন বলবে, তুমি কি চিনো না? না না, তোমাকে চিনি না। এই বিপদের দিনে কে গো তুমি? আমার খোঁজ লইলা। আমার খোঁজ তো আমার ভাইয়ের কাছে গিয়েছিলাম। আমার ভাই বলে, ভাইরি, আমার ভাই দুনিয়াতে ছিল কি ছিল না আমার স্মরণ নেই। আমি আমার মার কাছে গিয়েছিলাম, মাকে বলেছিলাম, মা গো, একটা নেকি নিয়ে সাহায্য করো। মা বলে, বাবারে, আমার বিয়ে হয়েছে কি হয়েছে না আমার নিজের খবর নাই। ওই কোরআন বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি হইলাম দুনিয়ার সাথী, মহান আল্লাহর জবানের ভাষা কোরআন। ওই কোরআন শরীফ বলবে দুনিয়াতে, ওয়া আসহারতু লাইলা, তুই কত রাত্রি কোরআনের মজলিসে মাটির মধ্যে সামিয়ানার নিচে বসে বসে কোরআন তুই শুনছস। হে আল্লাহর বান্দা, টেনশন করিস না। আজকে তোর বন্ধু কেউ যদি না হয়, আমি আল্লাহর কোরআন, আমি তোকে গ্যারান্টি দিলাম, আমি তোর বন্ধু হয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোকে জান্নাতের টিকিট দিবে না, আমি কোরআন তোকে একা রেখে চলে যাব না। তাহলে কোরআনের মাজলিস দুনিয়াতে চলার আর করার দরকার আছে কি আছে না? আপনারা যারা কোরআনের মজলিসে টাকা পয়সা দেন, মনে করেন না যে মনে হয় তা অযথা দিচ্ছি না। এই কোরআনের জন্য যে টাকাগুলো দিবেন, দুনিয়াতে যা রুজি করবেন খাইবেন সব কিন্তু চলে যাব, কিন্তু ওই টাকাটা আপনার আমার আল্লাহর দরবারে আমানত রয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এই কোরআনের বলা টাকা যখন মানুষ দিবে, ওই টাকাটারে আল্লাহ বাড়াইতে 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 উহুদ পাহাড়ের চাইতে আরো বড় করে দিবে। তাহলে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali maulana। এজন্য পৃথিবীর মানুষ
রাবিয়া বসুরির কথা স্মরণ আসেনি আপনাদের? রাবিয়া বসুরি বলছিলেন, হে আল্লাহর ওলি, আপনি কি আমাকে বলতে পারেন যেই কবরে প্রতিদিন আমাকে ডাকে? আল্লাহর নবী বলেছেন, মরণ যদি ভালো না হয় কবরও তার ভালো হবে না। আমি আপনাদেরকে বলি মুসলমান, আমরা মরণের সামান জোগাড় করার দরকার আছে কি আছে না? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বিশ্বাস হয়নি আপনাদের? বিশ্বাস হয়নি? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ব্যঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ব্যঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। ও তুমি কার দিবা জোরে দমক, ও তুমি কার দিবা জোরে দমক, কার মাথায় বাংবালাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবরের মাটি যেন আপনাকে আমারে ডাকতেছে। বিশ্বাস হয়নি আপনাদের? তাহলে মুসলমান, এই দুনিয়াতে তাইকা কবরের সামান জোগাড় করার দরকার আছে কি আছে না? শুধু আমরা না, আমাদের মা বোনদের আছেন, এরাও কবরের সামান জোগাড় করার দরকার আছে কি আছে না? হ্যাঁ, এজন্য আল্লাহর ওলি হাসান বসরি কি বলেন, আল্লাহর ওলি আপনি কি বলতে পারেন গো, আমার মরণের সময় আমার ইমানটা নসিব হবে কি হবে না? হাসান বসরি কান্দে আর বলে, রাবিয়া তুমি যেই প্রশ্ন করেছ গো রাবিয়া, আমার রাত যখন ঘুম আসে, বালিশের মধ্যে যখন আমার মাথাটা আমি টেকাই, তখন আমার এই টেনশন, এই ফিকির আমার চলে আসে। আমি হাসান বসরি মরণের সময় ইমান লইয়া যাইতে পারবো কি পারবো না? হে মুসলমান, যেই হাসান বসরি যায় নামাজ বিছায়া দিল সাগরে, উনার কথা সাগরের পানি পর্যন্ত মানে, কিন্তু আল্লাহর ওলি মরণের টেনশন কইরা রাতের রাত চলে যায়, ঘুমায় না। আমরা কি মরণের চিন্তার দরকার আছে কি আছে না? এজন্য পৃথিবীর মানুষ রাবিয়া বসরি বললেন, হ্যাঁ আল্লাহর ওলি হাসান বসরি, তুমি আমাকে বলতে পারো কি পারো না? তুমি আমাকে জবাব দাও। তুমি কেন একেবারে নীরবতা পালন করলে গো আল্লাহর ওলি? আমি জানি গো তুমি একজন বড় আলেম, তোমার চাইতে বড় আলেম বর্তমান জামানায় কেউ নাই। আমার ভাগ্যে যখন জুটেছে, আপনার সাথে আমার দেখা হওয়ার যখন ভাগ্যে জুটেছে, আল্লাহর ওলি গো আপনার সাথে আমি বিয়ে বসতেও আমি রাজি হয়েছি। হে আল্লাহর ওলি, আমাকে দয়া করে বলুন। হাসান বসরি বলে, রাবিয়া না গো, আমি কেমনে বলবো? তোমার মতন মহিলা যেই কথা তুমি বললা, আমি কেমনে বলবো? আমি তো মরণের সময় আমার ইমান নসিব হবে কি হবে না, এই টেনশন, এই চিন্তায় দিনে রাতে গেলে আমার অনেক সময় ঘুম ভেঙে যায়। হাসান বসরি যখন পারলেন না, রাবিয়া বসরি 2 নম্বরে উত্তর দিয়ে বললেন, হে আল্লাহর ওলি, অসুবিধা নয়,
নয়, আমার মরণটা ইমানের সাথে হবে কি হবে না জবাব দিতে পারছেন না, কোনো অসুবিধা নয় গো। 2 নম্বরের প্রশ্ন যদি আপনি জবাব দিতে পারেন, আল্লাহর কসম করে বলি আমি আপনাকে আর কোনো প্রশ্নই করব না। আপনি যদি আমার 2 নম্বরের প্রশ্ন যদি জবাব দিতে পারেন, আল্লাহর ওলি, হে রাবিয়া বলো কি প্রশ্ন তুমি করবা, আমি তোমার প্রশ্নের জবাব দিব। এমনি রাবিয়া বসরি বললেন, আল্লাহর ওলি গো, 2 নম্বরের প্রশ্ন হইল, নবীজি বলেছেন কোন একজন মানুষ যদি দুনিয়ার থেকে বিদায় হয়, অন্ধকার কবরে যাওয়ার পরে আল্লাহ তারে 3টা প্রশ্ন করার জন্য নেকির মুনকির ফেরেশতা কবরের মধ্যে ঢুকায়া দেওয়া হয়। নেকির মুনকির ফেরেশতারা কবরে আইসা বলে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাযা রাজুলু বুইসা ফীকুম। হে আল্লাহর ওলি, আপনি কি বলতে পারেন আমি রাবিয়া যখন অন্ধকার কবরে যাব, আল্লাহর ওলি রে, আপনি কি বলতে পারেন গো আল্লাহর ওলি, অন্ধকার কবরে যাওয়ার পরে আমার যখন সওয়াল জবাব যখন আমার করা হবে, আল্লাহর ওলি রে, আমি কি সেই প্রশ্নের জবাব দিতে পারবো? নবীজি বলেছেন কেউ যদি এই প্রশ্নের জবাব যদি দিতে পারে না, গাইবে একটা আওয়াজ, আল্লাহর কুদরতি আওয়াজ আসবে, হে নেকির মুনকির ফেরেশতারা, তোমরা ওই নাফরমানের কবরটারে তোমরা জাহান্নামের আগুন দিয়ে তোমরা ভরপুর কইরা দাও। হে আল্লাহর ওলি, আপনি কি বলতে পারবেন অন্ধকার কবরে আমাকে যখন দাফন করা হবে, আমি কি সেই প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না? এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন গো, আল্লাহর কসম করি বলি এক্ষুনি আপনার কাছে বিয়ে হয়ে যাবে। রাবিয়া বসরি এই কথা যখন বললেন, হাসান বসরি উনি চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। দেখেন আল্লাহর ওলি যারা, ওরা কিন্তু দুনিয়ার পাগল নয়, মরণের টেনশন করে আখেরাতের পাগল, বলেন ঠিক কি? তখন আখেরাতের কথা যখন রাবিয়া উনাকে স্মরণ করাইয়া দিলেন যে, হে রাবিয়া, তুমি যে আখেরাতের টেনশন করে তুমি বিয়ে বসলা না, আমি হাসান বসরি আখেরাতের টেনশন করে আমিও এখন পর্যন্ত বিয়ে করি নাই। সুতরাং ভেবেছিলাম তোমার মতন মহিলাকে বিয়ে করলে দুনিয়াতেও শান্তি, আখেরাতেও তো আল্লাহ জান্নাত দিতে পারে। কিন্তু তুমি যেই বেমারের বেমারি, আমি হাসানও সেই বেমারের বেমারি। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ও লা ও লা ইলাহা ও লা আল্লাহ 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 আল্লাহ। ওহ গো নবী, দোজা হান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ। আল্লাহ 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 আল্লাহ। ওহ গো নবী, দোজা হান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ। আল্লাহ 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 আল্লাহ। দেখা দাও না কাছে নাও না, দেখা দাও না কাছে নাও না, একটু করো মেহেরবান, তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ। আল্লাহ 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 আল্লাহ। মারহাবা জুড়ে আল্লাহ 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 আল্লাহ। একেবারে জহুদে
আপনার দেখিতাম গো নবী আপনার দেখিতাম রঙ্গা চরণ জৌকা ইয়া চমকাইতাম আল্লাহ 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 একবার জোদে আপনায় দেখি তামগো নবী আপনায় দেখিতাম রঙ্গা চরণ জোকা ইয়া চমকা হিতাম আল্লাহ আল্লাহ কত সুন্দর সুরত তোমার কত সুন্দর সুরত তোমার বানায় মৌলা পহরা আর তুমি না দেখিলে বাঁচে না গো পরাণ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রা পৃথিবীর মানুষ শুনে রাখো, তাই রাবিয়া বসরি হাসান বসরিকে তিনি লক্ষ্য করে বললেন, হে আল্লাহর ওলি, তুমি আমাকে কি বলতে পারবা? আমাকে যখন অন্ধকার কবরে নিয়ে যাওয়া হবে, ওই কবরে কি আমি সেই জবাব দিতে পারবো কি পারবো না? এই প্রশ্নের জবাব যদি গো আল্লাহর ওলি দিতে পারো, আমি ওয়াদা দিলাম গো এক্ষুনি আপনার কাছে আমার বিয়ে হয়ে যাবে। রাবিয়া বসরি যেই মাত্র প্রশ্ন করলেন, হাসান বসরি জবাবে বললেন, আমি দিতে পারবো না। তুমি যেই বেমারের বেমারি, তুমি যেই টেনশনের টেনশন করো, আমি হাসান বসরি গো দিনে রাতে এই টেনশন সব সময় করি। তাহলে আমি জিজ্ঞাসা করি, আমরা মরণের পরে কবরে যাওয়া লাগবো কি লাগবো না? এক নম্বর হইল মরণের টেনশন, ইমানের সাথে আমরা মরণ হবে কি হবে না। দুই নম্বর টেনশন, অন্ধকার কবরে আমরা যাওয়ার পরে আমরা প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না। রাবিয়া বসরি আল্লাহর ওলিকে বললেন, হে আল্লাহর ওলি, আপনি কি বলেন? আপনি যদি পারেন না অসুবিধা নয়, আমি বলেছি গো আরো দুইটা প্রশ্ন বাকি আছে। হে আল্লাহর ওলি, 3 নম্বর প্রশ্ন হইল গো আল্লাহর ওলি, হাসরের কঠিন ময়দানে মুসিবতের দিনে যেদিন আল্লাহ হয়ে যাবেন সবচাইতে বড় বিচারক, আল্লাহ যেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, হে দুনিয়ার মানুষ, হে রাজা বাদশারা, তোমরা ছিলে কেউ খোদাই তোমরা দাবি করেছিলে, তোমরা কেউ দুনিয়ার জমিনে তোমরা মনে করেছিলে দুনিয়াই হলো সবকিছু। রাবিয়া বসরি বললেন, আল্লাহর ওলি, হাসরের কঠিন ময়দানে আল্লাহ ওয়ালাদের লাইনে আমি দাঁড় হতে পারবো কি পারবো না? হাসরের মাঠে 2টা লাইন হবে, প্রথমত 2টা লাইন হবে। একটা লাইন হইল নেককারদের লাইন, আর একটা লাইন হইল বদকারদের লাইন। হে আল্লাহর ওলি হাসান বসরি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ইয়াসিনে বলেছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগারের দল, তোমরা যারা দুনিয়াতে নামাজ পড়ো নাই, তোমরা যারা দুনিয়াতে সুদ খেয়েছিলে, তোমরা যারা পৃথিবীর জমিনে আমি আল্লাহর গোলামি তোমরা করো নাই, তোমরা নাফরমানির মধ্যে লিপ্ত ছিলে, আমি আল্লাহর ঘোষণা হইল ইমতাজ আলাদা হয়ে যাও। আলিয়াউমা আজকের দিনে আইয়ুহাল মুজরিমুন, হে নাফরমানের দল, তোমরা আমার আল্লাহ ওয়ালাদের লাইনে দাঁড় হতে পারবে না। হে আল্লাহর ওলি হাসান বসরি, আপনি কি বলতে পারবেন আমি ওই রাতে আসরের কঠিন ময়দানে আমি কি আল্লাহ ওয়ালাদের লাইনে আমি কি দাঁড়াতে পারবো? আর আমাকে যদি আল্লাহ বলেন, হে রাবিয়া, তোমার জীবনের কোন নামাজ, তোমার জীবনের কোন তাসবিহ, তোমার জীবনের কোন ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই, যাও তুমি নাফরমানদের লাইনে
লাইনে দাঁড় হয়ে যাও। আপনি কি বলতে পারেন গো আমার আল্লাহ আমারে কি আল্লাহ ওয়ালাদের লাইনে দাঁড় করবে কি করবে না? হাসান বসরি এমন প্রশ্ন শুই না। হাসান বসরি বলেন, রাবিয়া গো, হে রাবিয়া, একটা দুনিয়ার কোনো প্রশ্ন নয়। হে রাবিয়া শুনে রাখো, একটা প্রশ্ন দুনিয়াদারির কোনো প্রশ্ন নয় গো রাবিয়া। প্রতিটা প্রশ্ন হইল অন্ধকার কবরের প্রশ্ন, প্রতিটা প্রশ্ন হইল কিয়ামতের প্রশ্ন। হে রাবিয়া বসরি, আমি হাসান বসরি, আমার রাতুলে ঘুম আসে না গো। আমার মরণের পরে আল্লাহ যদি আমাকেও বলেন, হে হাসান বসরি, তোমার জীবনের নামাজ, তোমার জীবনের তেলাওয়াত, তোমার জীবনের রুকু তাসবিহ আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই, আমি হাসান বসরি ওই সময় আমি কোথায় যাব? হে রাবিয়া বসরি, তোমার প্রশ্নের জবাব আমি কেমনে দিব? আমার প্রশ্নের জবাব আমি আজ পর্যন্ত আমারে কেউ দিতে পারে নাই। পৃথিবীর মানুষেরা রে, আমি আমার ঘটনা বলা উদ্দেশ্য নয়। রাবিয়া বসরি যেমন হাসরের মাঠে উঠবেন, আমিও হাসরের মাঠে উঠবো, আপনিও হাসরের মাঠে উঠবেন। এই টেনশন, এই ফিকির যদি আপনার আমার দিলে না থাকে, ওই মানুষ কোনদিন আখিরাতের সামান জোগাড় করতে পারবে না। ঠিক কিনা বলে? তাহলে আজকের এই মাহফিল থেকে আমি আপনাদেরকে সবক দিতে চাই যে আমরা এই পৃথিবীর জমিনে যারা আছি, আমরা পরকালের সামানের জোগাড় করার দরকার আছে কি আছে না? কবরের সামান জোগাড় করার দরকার আছে কি আছে না? হাসরের কঠিন ময়দানে আল্লাহ ওয়ালাদের লাইনে দাঁড় হওয়ার দরকার আছে কি আছে না? হাসরের মাটি মুসিবতের সময় আমার আল্লাহ রব্বুল আলামিন যারা দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করেছিল রে, আল্লাহ রব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে কোরআনের আয়াত, আল্লাহ তাদেরকে সালাম দিবেন। কি দিবেন? সালাম। কোরআনে আয়াত আছে, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আমার আল্লাহ বলবেন, হে দুনিয়ার মানুষ, তুই না তুই ফজরের সময় মুয়াজ্জিন যখন বলেছিল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, আর ঘুমাইস না রে বললা, আয় তুই মসজিদে। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আসো তুমি নামাজের দিকে। এর পরের কথায় মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, আসো তুমি কল্যাণের দিকে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই কল্যাণ, দুনিয়ার কল্যাণ যদিও না পাই, আখিরাতের কল্যাণ আমরার দরকার আছে কি নাই? এজন্য মুসলমান হাসরের মাঠে যারা মুমিন, আখিরাত যারা ভয় করে, মুয়াজ্জিনের কথায় সাড়া দিয়া আরামের ঘুমকে আরাম কইরা ফজরের সময় যখন মসজিদের মধ্যে গিয়া বান্দা যখন গিয়া বলে, যখন বলে যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহান শব্দের অর্থ পবিত্র, আলা শব্দের অর্থ মহান। বান্দা যখন এই ঠান্ডাকে অপেক্ষা করে ওই মসজিদে ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করলো, আর যখন বলল আল্লাহ তুমি না পবিত্র, আল্লাহ তুমি না মহান, আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ফেরেশতারা রে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, রে ফেরেশতারা দেখো, তোমরা তাকায় দেখো, এই আমার যুবক বান্দা এখন সে ঘুমাইবার কথা ছিল, কিন্তু না ঘুমাইয়া আমি আল্লাহরে ডরাইয়া ওই নুজুলের রহমতের সময় আমার বান্দা আমাকে বলতেছে আমি না পবিত্র, আমি না মহান। ও ফেরেশতারা তোমরা শুনে রাখো, ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের সাথে তোমাদেরকে আমি আল্লাহ জানায়া দিতে চাই। দেখো তোমরা বলেছিলা আদম জাতি বানাইবার দরকার নাই, এখন দেখো আমার বান্দা আমাকে সজদা করতেছে। তোমরা বলেছিলে আল্লাহ ওরা দুনিয়াতে গিয়ে তোমার গোলামি করবে না, দেখো তাকায়া আমার যুবক বান্দা চাইলেই ঘুমায় থাকতে পারত, কিন্তু সে এখন ঘুমাইল না। আমি আল্লাহর খুশি করার জন্য এই ফজরে নামাজ পড়ার জন্য যখন আইয়া আমি আল্লাহর
সজদা দিয়ে দিল। ও ফেরেশতারা তোমরা শুনে রাখো, উশহিদুকুম আন্নী গফারতু লাকুম, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে আমি তারে নিষ্পাপ বানাইয়া দিলাম। তাহলে আমরা এই জমিনে আমরা আল্লাহর গোলামি করার দরকার আছে। যারা দুনিয়াতে আছি আমরা 10% মানুষ আমরা নামাজ এখন পড়ি না, ঠিক কিনা বলেন? সবাই আমরা ওয়াজ শোনার পাগল, সবাই আমরা কণ্ঠ যদি সুন্দর হয় তাহলে বলে না কিছু ওয়াজ শুনা যাই, আর ওয়াজ শোনার পরে ফজরের নামাজ পড়লো না। আল্লাহর নবী বলেছেন যারা ফজরের নামাজ পড়বে হাসরের কঠিন ময়দানে ফজরের নামাজ আপনার আমার পক্ষে আল্লাহর দরবারে শাফায়াত করবে। আল্লাহ তুমি না বলেছিলে যারা ফজরের নামাজ পড়ে তুমি বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতি বানিয়ে দিবে। হে আল্লাহ, আমি হইলাম ফজরের নামাজ, তোমার এই বান্দারে, তোমার ওই বান্দি আল্লাহ তুমি হিসাব লইও না, বিনা হিসাবে তুমি জান্নাতি বানাইয়া দাও। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ফজরের নামাজ পড়ার দরকার আছে কি আছে? কে কে নামাজ পড়বেন ফজরের নামাজ? হাত তুলে দেখান তো। এখন পরীক্ষা হয়ে যাবে। এই দেখেন দেরিতে হইতেছে, দেরিতে উনি সিফালিল্লাহ হার হয়েছে, বুঝছেন না? সিফালিল্লাহ বুঝেন তো? আপনারা নিয়ত একবারে হাত হাত উঁচু করে রাখেন। আপনারা কি নিয়ত পরিষ্কার করে হাত খাড়া করছেন? ইনশাআল্লাহ ফজরের নামাজ থেকে ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ব। সবাই হয় আমিন, আবার হয় আমিন। বাবারা আমার, মেয়েরা আমার, আল্লাহর নবী বলেছেন যারা ফজরের নামাজ পড়বে, আল্লাহর নবী বলেছেন যারা আসরের নামাজ পড়বে, আল্লাহর নবী বলছেন সাহাবীরা রে যারা ফজরের নামাজ পড়বি আর যারা এবং আসরের নামাজ পড়বে, আল্লাহর নবী বলেছেন দাখালাল জান্নাহ, আল্লাহর নবী বলেছেন ওরা মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে একটা সেকেন্ড দেরি হবে না। এজন্য মুসলমান এই কথা বিশেষ করতে চাই, ফজরের নামাজ এবং আসরের নামাজ আল্লাহর নবী বলেছেন ফজরের নামাজ যদি আমরা পড়ি, আল্লাহর নবী বলেছেন তার অভাব আল্লাহ দূর করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? যারা ফজরের নামাজ পড়বে আল্লাহর নবী বলেছেন দুনিয়ার জমিনে আল্লাহ মরণের সময় তার ঈমান নসিব কইরা মরণ দিব। সুবহানাল্লাহ। যারা ফজরের নামাজ পড়বে ঈমানদারকে আল্লাহ মুনাফিক বানাইয়া আল্লাহ কোনদিন মরণ দিবে না। এজন্য আল্লাহর নবী বলেছেন সাহাবীরা রে তোমরা ফজরের নামাজ তোমরা কোনদিন ছাড়বা না। ফজরের নামাজ যারা পড়ে গো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ফজরের নামাজ আমার যে বান্দা আমার যে বান্দি পড়লো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির হেফাজতের জিম্মা আমার আল্লাহর কুদরতি হাতে উঠাইয়া নেয়। যারা ফজরের নামাজ পড়ে আল্লাহ পাক তার কুদরতি জিম্মাদারিতে উঠাইয়া নেন। এখন ফজরের নামাজ পড়ার দরকার আছে কি আছে? এজন্য আমার বাবারা আমার ভাইয়েরা ইয়াদ রাখবেন, রাবিয়া বসরি এই কথাটা বইলা আমি আলোচনা আর দীর্ঘ করব না। রাবিয়া বসরি বলেন হে আল্লাহর ওলি, আপনি কি বলতে পারেন আমার মরণটা ইমানের সাথে হবে কি হবে না? কবরে আমি 3টা প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না? হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহওয়ালাদের লাইনে আমি তার হতে পারবো কি পারবো না? তুমি 3টা প্রশ্নের জবাব দিতে পারো নাই, কোনো অসুবিধা নয়। আমার 4 নম্বরের প্রশ্ন আছে বলে বলো দেখি তুমি কি প্রশ্ন করবা? রাবিয়া বসরি বলে আল্লাহর ওলি প্রথম 3টা প্রশ্নের জবাব দিতে পারো নাই, কোনো অসুবিধা নয়। এই 4 নম্বরের প্রশ্ন যদি জবাব দাও গো আমি ওয়াদা দিলাম আপনার কাছে আমি এক্ষুনি আমার বিয়ে হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন হইল কিয়ামতের মাটি ফুলসিরাতের ঘাট হবে 30,000 বছরের রাস্তা, কয় হাজার বছর?
আপনার আমার জন্য ফুলসিরাত আছে কি নাই? ফুলসিরাতে রাকম পারওয়া লাগবো কি লাগবো না? না মামুর বাড়ি ভাইছেন ফারিক হতে যাইবেন? বলে না, আমরা ফুলসিরাতের ঘাটে যাইব না, আমরা ফারিক হতে যাইব। সাবগল ফারিক হতে যাওয়া লাগবে না ফুলসিরাতের ঘাটে যাওয়া লাগবে? কোন ঘাটে দিয়ে যাওয়া লাগবে? এটা আপনাদের বিশ্বাস হয়নি। এজন্য রাবিয়া বসরি বলে, হে আল্লাহর ওলি, আল্লাহর নবী বলেছেন ফুলসিরাতের ঘাট হবে 30,000 বছরের রাস্তা, একদিনের রাস্তা আর 2 দিনের রাস্তা নয়। হে আল্লাহর ওলি, 30,000 বছরের রাস্তা, এমনি সোজা উপর দিকে 10,000 বছরের রাস্তা গো, এমনি সমান 10,000 বছরের রাস্তা, নিচের দিকে ডাউন 10,000 বছরের রাস্তা। এই হলো 30,000 বছরের রাস্তা। নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই ফুলসিরাতের ঘাট এমন একটি ঘাট হবে যেই ঘাটে অমাবস্যার রাতের চাইতে আরো অন্ধকার হবে। আল্লাহু আকবার বল। আমার জীবনের সাহাবীরা রে, শুধু তাই নয়, ফুলসিরাতের আগুন এমন বারিক হবে, রাসূল বলেন আমার যে চুল, এই চুলের চাইতে আরো বারিক হবে। এখন দেখি বলো কে ওই ফুলসিরাতের ঘাট তোমরা পার হইবা? এজন্য আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, যত বেশি আল্লাহরে সজিদা দাও, আল্লাহরে সজিদা দাও। কারণ নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আপনার আমার আমলনামা উঠানো হবে, মিজানের পাল্লার মধ্যে নামাজের আমলনামা উঠানো হবে। নবীজি বলেছেন, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতেরা রে, শুনে রাখো, যাদের নামাজের আমলনামা হাসরের কঠিন ময়দানে বাড়ি হয়ে যাবে, আমার আল্লাহ ওই মানুষদের যে কোনো উসিলায় জান্নাতি বানায়া দিবে। তাহলে জান্নাতি হতে গেলে ফুলসিরাতের ঘাট পার হওয়া লাগবে কি লাগবে না? তাহলে যারা জান্নাতি হবে ফুলসিরাতের ঘাট পার হইয়াই জান্নাতে যাওয়া লাগে। এজন্য রাসূল বলেছে, দুনিয়ার জমিনে যারা এই ইবাদতটা বেশি করবে, নামাজ পড়বে, আল্লাহ তাকে বিজলির মতন ওই ফুলসিরাতের ঘাট পার কইরা আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে। তাহলে রাবিয়া বসরি 4টা প্রশ্ন যখন করলেন, উনি জবাব দিতে পারলেন না, তখন হাসান বসরি বলে, রাবিয়া, তুমি দুনিয়ার তো একটা প্রশ্ন করলা না, কোন কিতাব থেকে একটা প্রশ্ন করলা না, যা তুমি করলা পরকাল কি নিয়ে তুমি প্রশ্ন করলা। হে রাবিয়া, তুমি যেই প্রশ্নের সম্মুখীন, আমিও তো সেই প্রশ্নের জবাব আজ পর্যন্ত করতেছি, আমি পাইতেছি না। তবে জেনে রাখো, হে আল্লাহর ওলি হাসান বসরি, রাবিয়া বলতেছেন, হে আল্লাহর ওলি, শোনো, তুমি তো আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছ, আমি তোমার কাছে বিয়ে বসবো, আমিও তো বিয়ে বসতে চাই, তবে আমি আজ পর্যন্ত এই 4টা প্রশ্নের জবাব পাই নাই বিদায় আমি বিয়ে বসতে চাই না। কারণ আমি স্বামী হয়ে আনন্দ করব, আমার মাথার মধ্যে সবসময় টেনশন করে আমার মরণটা ইমানের সাথে হবে কি হবে না, আমার কবরে 3টা প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না, হাসরের মাঠে আল্লাহওয়ালাদের লাইনে দাঁড় হতে পারবো কি পারবো না, 30,000 বছরের রাস্তা, এই ফুলসিরাতের ঘাট আমি 20 দিন মতন আল্লাহ পার করবে কি করবে না, এই টেনশন আমার মাথার মধ্যে সবসময় ঘুরপাক খায়। আর আমার যখন শেষ রাত রজনীতে আমি আল্লাহর গোলামি যখন করি, তখন আমার চোখের মধ্যে ঘুম আসে, তখন আমার চোখকে বলি, রে চোখ শুনে রাখ, এ চোখ, আর তুই ঘুমাইস না, এই দুনিয়া ঘুমাইবার জায়গা নয়, এই দুনিয়ায় মন গড়ার জীবন পরিচালনা করার জায়গা নয়। এই আল্লাহর ওলি হাসান বসরি, আমার চোখের মধ্যে ঘুম আসে যখন, আমি আমার চোখে সান্ত্বনা দেই, জাগ না গায়ে তু জাগ রে, আবলা কি ছায়া তোলে, হাসর তো সুর হেগা খা কি ছায়া তোলে। হে আল্লাহর ওলি, আমার চোখের মধ্যে যখন ঘুম আসে, আমি আমার চোখে সান্ত্বনা দেই, আর বলি, চোখ কি করবে দুনিয়াতে ঘুমায়া, এই দুনিয়া ঘুমাইবার জায়গা নয়। নবীজি বলেছি, যারা দুনিয়াতে আল্লাহর গোলামি কইরা মরবে, অন্ধকার
কার কবরে যাবে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি তার কবরটার জান্নাতের বাগান বানায়া দেওয়া হবে। আর বলা হবে, ও আল্লাহর বান্দা, তুমি ঘুমাও, দুনিয়া তোমার জন্য কাম করে গেছো আখিরাতের, দুনিয়াতে তুমি আখিরাতের সামান জোগাড় করে ফেলেছ, কবরে তোমার কোনো কষ্ট নাই। কিয়ামতের কঠিন ময়দানে যখন ইসরাফিল সিংহার মধ্যে ফুঁক দিবে, তখন তুমি জানতে পারবে তুমি যেন কবরে ঘুমায় আছো। তাহলে আমরা এই দুনিয়াতে আমরা এই টেনশনের দরকার আছে কি আছে না? মরণের টেনশন যারা করে, এ কখনোই দুনিয়ার পাগল হতে পারে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা যারা এই দুনিয়াতে আছি, আমি প্রথমেই বলেছি আমরা হব কার পাগল? আমরা হব আল্লাহর পাগল। আর আল্লাহর পাগল যে হবে, আল্লাহ রসুল বলেছেন হতে হবে রসুলের পাগল। বলেন ঠিক কিনা? আর যে রসুলের পাগল, সে হতে হবে কোরআনের পাগল। বলেন ঠিক কিনা? এই যে কোরআনের কথা, তারা এই যে আয়োজন আপনাদের গ্রামের মানুষ করেছেন, এই কথা, এই মাহফিলটা আল্লাহর দরবারে অনেক দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, কোরআনের মজলিসে যখন কোন মানুষ আসে সওয়াবের নিয়তে, আর যদি বলে আল্লাহ 80 বছরের যদি গুনাহগার হয়, আল্লাহ তার সব গুনারে একটা সেকেন্ডে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কোরআনের মজলিস হোক, আমরা চাই কি চাই না? তাহলে কোরআনের মজলিস কি এমনি হয় না, টাকা পয়সা লাগে? বলে না হুজুর, দেখো শুনকি, টাকা দেওয়া যাবে না, টাকা দেওয়া যাবে না। ইজাতের কিছু মুসলমান আছে কি আছে না? হয় যদি কেউ খালি হয় বলে গানের প্যান্ডেল বানবানি, হয় আই এম রেডি, আছে কি আছে না? হয় আমি আমার কাছ থেকে বেটা 50,000 নিবা, আসেনি? ইজাতের পাবলিক আসেনি সমাজে, তার এ কপাল ফোলা। আর যে কোরআনের মাহফিলের জন্য 10 টাকা, 5 টাকা, 1,000, 2,000, 5,000 দিয়ে রাখবে, হতে পারে এই মাহফিল, এই কোরআনের মাহফিলের জন্য যারা টাকাটা দিল, এই টাকাটা আপনার আমার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনের মাহফিলে টাকা দিতে চাই কি চাই না? আমার কে ভাই আছেন যে আমি ইনশাল্লাহ আগামী বছরের জন্য 1,500 আমার মনে যা চায় আপনি তা দিতে পারবেন? আসেননি কোনো মুসলমান যে হুজুর আগামী বছর মাহফিলের জন্য আমি কোরআনের জন্য আমি 1,000 টাকা দিব? আপনার মা বাবা যারা দুনিয়াতে নাই, আপনারা কি পারেন? আপনার বাবা মা দুনিয়াতে বেঁচে থাকলে বাবা মাও আপনার রুজি খাইতো কি খাইতো না? কিন্তু আজকে সেই বাবা নাই, বাবার এবং মা নাই, ইসালে সোয়াব উপলক্ষে কি 500, 1,000 দেওয়া যায় না? কোরআনের মজলিসে দোয়া হবে ইনশাআল্লাহ। আপনারা কে কে আছেন ভাই, একটু হাত তুলে দেখান যে ইনশাআল্লাহ আমি। এই দেখো আমার এক ভাই, মারহাবা। ভাই আপনার নামটা কি? কালাম ভাই। ওনার বাবা নাই, নগদ 500 টাকা। আল্লাহ আমার কালাম ভাইরে তুমি মাফ করে দিও, তান বাবারে তুমি মাফ করে দিও। আমার কালাম ভাই জিন্দা মুর্দা প্রত্যেকের মাফ করে সবাই হোক আমিন। 5,000 হোক মারহাবা, হোক মারহাবা। রব্বুল আলামিন আপনার এক বান্দা জনাব দিলু মিয়া সাহেব 5,000 টাকা তোমার কোরআনের জন্য দিয়েছেন। আল্লাহ আমার এই চাচার হায়াতের মধ্যে বরকত দান করো, দিন দুনিয়ার বালাই দান করো। আমার এই চাচার মা বাবা আওলাদ যারা দুনিয়াতে আছেন প্রত্যেককে তুমি মাফ করে দিও। মা বাবা যারা কবরে, তার কবর তুমি জান্নাতের বাগান বানায় দিও। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই হোক আমিন। আর কে আছেন বলেন? মারহাবা। হ্যাঁ, আমার আপনার নামটা কি? হ্যাঁ, মোহাম্মদ শাহান মিয়া। তার আম্মা অসুস্থ, তার মার জন্য তিনি দোয়া চেয়েছেন। আগামী বছর তিনি 1,000 সবাই হোক আমার হাবা। রব্বুল আলামিন আপনার এই বান্দার মারে আল্লাহ তুমি আয়াতে তাইয়্যিবা তাওবিলা তুমি দান করো। আল্লাহ আপনার এই বান্দার হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ মাল আওলাদের মধ্যে তুমি বরকত দান করো। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই হোক আমিন। আর কে আছেন? চরহারিয়া মজলিস। হ্যাঁ,
চশুবিয়া, আগামী বছর তিনি 500 টাকা দিবেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়া তুমি বালাই দান করো, মাল আওলাদের মধ্যে তুমি বরকত দান করো, একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জুড়ে হোক আমিন। তাসকিনের দাদা দাদির জন্য মাগফিরাতের জন্য 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই তুমি দান করো, মাল আওলাদের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো, সবাই হোক আমিন। আব্দুর রুফ দক্ষিণ রিফাতপুর আব্দুল নূর 500 টাকা, আব্দুর রুফ 500 টাকা দিবেন আগামী বছরের জন্য। আল্লাহ তুমি দান দিয়ে কবুল করো, মঞ্জুর করো গো, দিন এবং দুনিয়ার বালাই দান করো। আপনার বান্দার মা বাবার মাফ করে দিও, আপনার বন্ধার আওলাদ করে মাফ করে দিও, একটা জবান বন্ধ রাখবেন না, হোক আমিন। আব্দুল জলিল দক্ষিণ রিফাতপুর আগামী বছর জন্য 2000 হোক মারহাবা। আল্লাহ আমার এই বাইরে আমার আব্দুল জলিল বাইরে আল্লাহ তুমি মাফ করে দাও, ওনার মা বাবারে মাফ করে দাও গো, মাল আওলাদের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো, দিন দুনিয়ার যত বালাই আছে সমস্ত বালাই তুমি দান করো, বুড়াই থেকে তুমি বানা দাও, একটা জবানও বন্ধ রাখবে না, সবাই হোক আমিন। আবার হোক আমিন। চরসবিয়া হাফিজ আলামিন ভাই 500 টাকা আগামী বছরের জন্য তিনি গাইছেন। আল্লাহ আমার এই বাইরে মাফ করো, তার মা বাবার তুমি মাফ করো, দিন দুনিয়ার তুমি বালাই দান করো গো মুনিব, মাল আওলাদের মধ্যে বরকত দান করো, সবাই চিল্লায় হোক আমিন। 1000 টাকা নাম বলার জন্য তিনি দিচ্ছেন না। আল্লাহ আপনার এই বান্দার দান দিয়ে কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়া তুমি বালাই দান করো, মাল এবং আওলাদের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো, সবাই হোক আমিন। ওনার মা বাবা নাই, আল্লাহ উনি অসুস্থ, আল্লাহ তার মা বাবারে মাফ করে দাও, আপনার বান্দারে আল্লাহ গো তোমার কুদরতি হসপিটালে ভর্তি করে তুমি শিফা করে দাও, চিল্লায় হোক আমিন। আর কে আছেন? একজনে মারা গেছে, নগদ 100 টাকা মাহফিলে দিয়েছেন। আল্লাহ তুমি আপনার এই বান্দার যে বাচ্চাটা মারা গেছে, ও মালিক এই বাচ্চাটার মা বাবা তুমি সবরে জামিল করার তৌফিক দান করো, এই বাচ্চাটা যেন কিয়ামতের মাঠে ওই বাচ্চাটা যেন মা বাবার জন্য নাজাতের উসিলা হয়ে যায়, সবাই হোক আমিন। আর কে আছেন? সানি মিয়া 200 টাকা নগদ দিছেন, তান্দা দাদা দিনাই, আল্লাহ তান্দা দাদাকে মাফ করে দাও, আল্লাহ সানি মিয়ারে মাফ করে দাও, আল্লাহ তান জিন্দা মুর্দারে মাফ করে দাও, একটা জবানও বন্ধ রাখবে না, সবাই হোক আমিন। আপনার আল্লাহ আপনার এক বান্দার দোয়া চাইছেন, তার মা বাবা নাই, তার মা বাবারে মাফ করে দিও, কবরটারে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দিও, চিল্লায় হোক আমিন। আর কে আছেন বলেন না? 500 1000 দেন, কোনো সমস্যা নাই। এটা কোন নুর ইসলাম আগামী বছরের জন্য 500 টাকা, আল্লাহ তুমি দানে কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার তুমি বালাই দান করো, একটা জবানও বন্ধ রাখবে না, সবাই হোক আমিন। আর কে আছেন বলেন? দেন, আল্লাহ রাস্তায় দেন, এই টাকাটা জমা থাকবে, এই টাকা খরচ হবে না, কথাটা বুঝতে পারছেন না? 500 1000 কোনো টাকাও নাই, বলেন ঠিক কিনা? প্যান্ডেল হয়েছে না? হ্যাঁ প্যান্ডেল। আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, কে আছেন আমার এমন নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কি কে আছেন আমার ভাই, প্যান্ডেলটা সাজাইবেন, উনি প্যান্ডেলের সম্পূর্ণ টাকা দিবেন, আসেনি কোনো মুসলমান ভাই আমার? বলেন, আল্লাহ রাস্তায় দেন, এই দিলে আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন মাল কমে না, বরঞ্চ বাড়ে। আগামী বছর 500 টাকা, আল্লাহ তুমি দান দিয়ে কবুল করো গো, মঞ্জুর করো, দিন দুনিয়া তুমি বালাই দান করো, মাল আওলাদের মধ্যে তুমি বরকত দান করো, সবাই হোক আমিন। আর কে আছেন বলেন?
হ্যাঁ তাওহীদ নিয়ে 50 টাকা দিয়া তার নানা লাগে দিয়া চাইছে। তাওহীদ মিয়া 50 টাকা দিয়া তার নানা নানির জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার নানা নানির মাফ করে দাও। এই তাওহীদ মিয়া রে আল্লাহ তুমি দ্বীনের খাদেম হিসাবে কবুল করো, সবাই হোক আমিন। আর কে আছেন বলেন? আলাল মিয়া 1000 টাকা দিবা। মা অসুস্থ, বাবা নাই, আল্লাহ আমার এই আলাল ভাইরে মাফ করো, বাবারে তুমি মাফ করে দাও, মারে তুমি শিফা করে দাও। আল্লাহ আমার এই ভাইরে দিন এবং দুনিয়ার বালাই দান করো, সবাই হোক আমিন। আর কে আছেন বলেন? বড় নিরাই নিরাই লাগে সাবক, আপনারা পেরেশান হয়ে গেছেন। পেরেশান হয়ে গেছেন সাবক হল আপনারা। হ্যাঁ তো বলেন যে হুজুর আগামী বছরের জন্য আমি 500 টাকা 5 জন বাইর হন, 5 জন, বেশি না, মাত্র 5 জন, 2500 হয়ে যাবে। কে আছেন? হ্যাঁ এই যে হ্যাঁ, মারহাবা, সবাই হোক মারহাবা। আপনার নামটা কি ভাই? এই নামটা আব্দুল সালাম। আল্লাহ তোমারই বললা আমার কথাটা তিনি গ্রহণ করে নিয়েছেন। আল্লাহ গো আমার আব্দুল সালাম ভাইরে তুমি মাফ করে দাও, ধনী দুনিয়াতে বানায়া দাও। আমার আব্দুল সালাম ভাইরে আল্লাহ তনুতনের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো, চিল্লায়া সবাই হোক আমিন। আর একজন 5 জনের মধ্যে একজনের বাকি রয়েছে 6 জন। আর কে আছেন বলেন? মিয়া 500 টাকা দিবেন আগামী বছর। মারহাবা। জান্নাত মিয়া 500 টাকা আগামী বছর মা নাই। আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, দিন এবং দুনিয়া তুমি বালাই দান করো, মারে মাফ করে দাও, একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই হোক আমিন। আর কে আছেন? এই এই সামিয়ানা নিচ থেকে আরো 4 জন যুবক ভাই বলেন। একজন তো বলছেন মাত্র 500 টাকা। ইনশাল্লাহ দোয়া হবে, অন্তর থেকে ইনশাল্লাহ দোয়া করে যাব। কে আছেন আমার যুবক ভাই যা আমি কোরআনের জন্য আমি 500 টাকা আগামী বছরের জন্য আমি লেখাইলাম? আসেননি কোনো ভাই? আমার এক ভাই লেখাইছেন। আর কে আছে? হ্যাঁ দেখো, মারহাবা, সবাই হোক মারহাবা। নামটা কি? রুবেল ভাই। আল্লাহ আমার এই রুবেল ভাইরে তুমি মাফ করো, আমার রুবেল ভাইরে আল্লাহ দিন দুনিয়ার বালাই দান করো। আমার এই রুবেল ভাই মাল এবং আওলাদের মধ্যে আল্লাহ তুমি বরকত দান কইরো, ওনার মা বাবারে মাফ করে দিও, একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই হোক আমিন। সাইমর আম্মা নাই 50 টাকা দিয়াছ, দোয়া চাইছেন, আল্লাহ দোয়ারে কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়া তুমি বালাই দান করো, সবাই হোক আমিন। নাম কি? শেখ মারজান হোসেন সরহারিয়ার। আগামী বছর 1000 দাদা দাদির জন্য। আল্লাহ আপনার এই বন্দর দাদা দাদির তুমি মাফ করে দাও গো, আল্লাহ গো দিন দুনিয়া তুমি বালাই দান করে এই বাচ্চাটারে আল্লাহ তোমার দিনের খাদেম হিসাবে কবুল কইরো, সবাই হোক আমিন। আর কে আছে? খাদির মাইকের মালিকে 500 টাকা। আল্লাহ আমার এই ভাই মাইকের মধ্যে আল্লাহ কত সুন্দর মাইক, যেই জায়গায় যায় আল্লাহ বড় ভালো আলোচনা করা যায়। আজকের মাইক আরো যেন ভালো হয় এবং আমার ভাই যেন এই ব্যবসা করে উন্নতি করতে পারেন, আমরা সবাই জুড়ে কই আমিন। আর কে আছেন? আসেননি? এই 2 জন বাড়ছেন, এই 2 জন। আরো রয়েছে কয়জন? 3 জন। এই দেখুন, মারহাবা হোক মারহাবা। নামটা কি? ইয়াকুত ভাই 400 টাকা দিয়েছেন। আল্লাহ আমার এই লিয়াকত ভাইরে আল্লাহ মাফ করে দাও, আমার এই লিয়াকত ভাই তনের মধ্যে বরকত দাও গো, দিন দুনিয়া তুমি বালাই দান করো, একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই হোক আমিন। আরো বাকি আছে 2 জন আমাদের। হ্যাঁ এই চাচা 1000 মারহাবা। নামটা কি চাচা? নূর মিয়া। আগামী বছর 1000 টাকা দিবেন। আল্লাহ আমার এই বাইর আল্লাহ তুমি দান রে কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়া তুমি বালাই দান করো। ও মালিক ওনার একটা সন্তান সৈদার হবে গেছে গো, আল্লাহ ওনার বাচ্চাটারে আল্লাহ হালাল রিজেকের দরওয়াজা খুলিয়া দিও, সবাই চিল্লায় হোক আমিন।
শাকের 1000 টাকা সামনের বছর রিফাতপুরের আল্লাহ তার ভাই জন্য দোয়া চেয়েছি আল্লাহ তার ভাইরে মাফ করে দিও, শাকের তুমি মাফ করে দিও, তার মা বাবারেও মাফ করে দিও, মা আওলাদের মধ্যে বরকত দান করো, একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই হোক আমিন। আর কে আছেন? হুসাইন আহমদ চৌরানিয়া আগামী বছর 500 টাকা আল্লাহ তুমি দানে কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই দান করো আল্লাহ, আমার এই বাইরে তুমি মাফ করো, সবাই হোক আমিন। নাম নাই 2000 হোক মারহাবা। আল্লাহ আমার এই যে ভাই নাম নাই ওনারে আপনি মাফ করে দাও, এই 2000 টাকার বদৌলতে আল্লাহ ওনারে তুমি অনেক ধনী বানায় দাও, মুর্দারে মাফ করে দাও, জিন্দা যারা আছে নামাজি বানায় দাও, সবাই চিল্লায় হোক আমিন। আর হতে যাবে কোন আগামী বছর মা নাই, তার মার কবরটা জান্নাতের বাগান বানায় দিও, 500 টাকা দিবেন আল্লাহ। আপনার এই বান্দিরে তুমি হাসরের মাঠে মা ফাতেমার সাথে তুমি জান্নাতের জায়গা দিও, সবাই হোক আমিন। আর কে আছেন? আসেননি? আরো তো ইনশাল্লাহ আরো একজন, ওই যে ঠিক আছে 2000 হোক মারহাবা। নামটা কি? সিরাজুল ভাই আগামী বছরের জন্য 2000 টাকা দিবেন আল্লাহ, তুমি দানে কবুল করো গো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই দান করো, মাল আওলাদের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো, আমার এই বাইরে তরুতনার মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো, আমরা একটা জবানও বন্ধ রাখবো না, দয়া করে সবাই চিল্লায় হয়ে আমিন। মিজান চোরহারিয়া 1000 আগামী বছর মা বাবার জন্য দোয়া, তিনি দোয়া চাইছেন আল্লাহ আমার এই বাইরে মাফ করে দিও গো, মা বাবারে মাফ করে দিও, আমার এই মিজান ভাইয়ের মাল আওলাদের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো, সবাই হোক আমিন। আব্দুল খালিক তিলক চাঁদপুর 100 টাকা দিয়ে মা বাবার জন্য তিনি দোয়া চেয়েছেন আল্লাহ তার মা বাবারে মাফ করে দিও, দিন দুনিয়ার বালাই দান করো, সবাই হোক আমিন। রিফাতপুর নাম কি? রিফাতপুরের আশরাফ মা বাবার জন্য তাই দোয়া চাইছেন 500 টাকা, আশরাফ আলী 500 টাকা দিয়েছেন, ও আল্লাহ তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার তুমি বালাই দান করো, আমার এই ভাই মাল আওলাদের মধ্যে বরকত দান করো, সবাই হোক আমিন। আর কে আছেন? দোয়া হইলেই না আমার হাবা, আপনারা আমার আরজ পূরণ করছেন, ইনশাআল্লাহ অন্তর থেকে দোয়া করবো, আর ইনশাআল্লাহ দোয়া হবে, এরপরে খুব সুন্দর আলোচনা করবেন আমার পরবর্তী বক্তা। আল্লাহুম্মা সাল্লি আলা নাজমুল ইসলাম দীপু আগামী বছর তাই বাই লন্ডন আগামী বছর 500 টাকা দিবেন আল্লাহ, তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়া তুমি বালাই দান করো, একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই হোক আমিন। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. নামটা কি? কৌরুজ আলী ভাই মা বাবার জন্য দক্ষিণ রিফাতপুরের 500 টাকা দিয়েছেন আল্লাহ, আমার এই বাইরে মাফ করো, মা বাবারে মাফ করো, আমার এই বাইর নতুনের মধ্যে তুমি বরকত দান করো, আওলাদ হল ধরে দিন দুনিয়ার তুমি বালাই দান করো, একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায় হোক আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমার চাইতে বড় গুনাহগার এই জমিনও কেউ না। রব্বুল আলামিন, ও মালিক আল্লাহ, আপনার যে বান্দাতে আমি বলেছিলাম 5 জন মানুষ, অনেক জনে দিয়েছেন রে আল্লাহ। ও আল্লাহ, আমারে তো তারা দিছে না, তোমার কোরআন রে তারা দিছে রে আল্লাহ। তোমার কোরআনের খাতিরে
আমার যে ভাই এবং বইন হলতে দিয়েছেন, আল্লাহ আমার এই ভাই বইন হলতরে আল্লাহ তুমি মাফ করে দিও। আমার যে ভাই বইন হলতে দিতে পারেন নাই, আল্লাহ তারাও তুমি মাফ করে দিও। তারারে তুমি তোমার রাস্তায় দান করার তুমি তৌফিক দান কইরো। ও মালিক, এই চরহারিয়ার মানুষে তুমি ধনী বানাইয়া দিও। এই চরহারিয়ার মানুষে তুমি এক এবং নেক বানাইয়া দিও। এই চরহারিয়ার আমার যত ভাই বোন হল প্রবাসে আসো, মা চাইরা বাবা চাইরা রুজির তাল্লাশিতে তারা আছেন, আল্লাহ তুমি তারারে হালাল রিজেকের দরওয়াজা খুলিয়া দিও। আল্লাহ তুমি তার বিপদ থেকে মুসিবত থেকে তারারে তুমি বাঁচায় রাখো গো। ওগো রব্বুল আলামিন, আল্লাহ এই জামাতের মধ্যে তোমার অনেক মায়ার বান্দা হল আছেন, আমি না হই গুনাহগার। তোমার কাছে যারা পছন্দ হয় তারাতের উসিলায় আজকের এই দরখাস্ত খান মঞ্জুর কইরা দাও। এর উসিলায় আমরা জানা বুঝিয়া আমরা যত গুনাহ করেছি, আমরার জীবনের সব গুনারে মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিল করতে যারা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, টাকা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সহযোগিতা করেছেন, আমার এই ভাই হল তোরে আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ তারারে তুমি বেমার আজার থেকে আল্লাহ তুমি তারারে বাঁচায়া রাখো। আল্লাহ তুমি তারারে দিন এবং দুনিয়ার তরক্কি এনায়েত ফরমাও। আল্লাহ তুমি তারার মাই বাবারে তুমি মাফ করে দাও। আল্লাহ আগামী 15 তারিখ আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সালে সওয়াব, এই সালে সওয়াব সুন্দরভাবে আঞ্জাম দিবার প্রত্যেকের তৌফিক তুমি দান কইরো রব্বুল আলামিন। ও মাবুদ, আমাদের বড় সাহেব কিবলা তোমার হায়াতের মধ্যে তুমি বরকত দান কইরো। আল্লাহ আমরার মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি চাচা চাচি মামা মামি যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তুমি তারার কবর খান জান্নাতের বাগান বানাইয়া দিও। ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আমেনা বেগম 100 টাকা স্বামীর জন্য তাই দোয়া চাইছেন, আল্লাহ তার স্বামীরে মাফ কইরা দিও। আমার এই শাহান ভাইয়ের মারে তুমি মাফ কইরা দিও রব আল্লাহ। বেমার খান তারে তুমি শিফা কইরা দিও। দয়াল নবীজির খাতিরে আমরা দোয়া খান কবুল কইরো, মঞ্জুর কইরো। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু